আপনি যে কাঁচের গ্লাসে পানি খাচ্ছেন, যে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন, এমনকি আপনার মোবাইলের স্ক্রিন, এই সব কিছু কি জানেন আসলে কি থেকে তৈরি? বিশ্বাস করবেন না, এগুলোর জন্ম হয় সাধারণ বালি থেকে। আজ আমরা দেখব কিভাবে অদৃশ্য বালির কণাগুলো রূপ নেয় শক্ত, ঝকঝকে এবং আমাদের জীবনের অপরিহার্য কাঁচে। কাঁচ এমন একটি উপাদান যা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে। বোতল, জানালা, গাড়ি, টেলিভিশন, স্মার্টফোন সবখানেই কাঁচের ব্যবহার। অথচ আমরা খুব কমই থেমে ভাবি এই কাঁচ আসলে কিভাবে তৈরি হয়। প্রতি বছর পৃথিবী জুড়ে 6 কোটিরও বেশি টন সিলিকা বালি উত্তোলন করা হয় শুধুমাত্র কাঁচ উৎপাদনের জন্য। এই সাধারণ বালির কণাগুলোই কারখানার ভেতরে এক বিস্ময়কর রূপান্তরের মধ্য দিয়ে যায়। কাঁচের ইতিহাসও কম চমকপ্রদ নয়। প্রায় 2000 বছর আগে প্রাচীন মিশরে মানুষ খোলা আগুনে বালি ও কিছু রাসায়নিক গরম করছিল। তারা বুঝতেই পারেনি সেই আগুনেই গলে তৈরি হয়ে গেছে এক নতুন স্বচ্ছ কঠিন বস্তু, কাঁচ। সেই দুর্ঘটনামূলক আবিষ্কারই আজ আধুনিক সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাঁচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি স্বচ্ছ হলেও অত্যন্ত তাপ সহনশীল এবং বারবার রিসাইকেল করা যায়, তবুও এর মান নষ্ট হয় না। তবে এত শক্ত হওয়া সত্ত্বেও কাঁচ খুব ভঙ্গুর। অতিরিক্ত চাপ পড়লেই এটি বেঁকে না গিয়ে ভেঙে চূর্ণ হয়ে যায়। কাঁচ তৈরি করতে যে বালি লাগে তা কিন্তু যে কোনো বালি নয়, এতে প্রায় 99% সিলিকা থাকতে হয়। এই উচ্চমানের বালি সমুদ্রতট বা মরুভূমি থেকে পাওয়া যায় না। এগুলো উত্তোলন করা হয় বিশাল খোলা খনি থেকে, যেখানে বিস্ফোরণের মাধ্যমে সিলিকা সমৃদ্ধ পাথরের স্তর ভেঙে ফেলা হয়। ভাঙা পাথরগুলো বড় বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ক্রাশিং প্লান্টে, যেখানে শক্তিশালী যন্ত্র দিয়ে সেগুলো গুঁড়িয়ে একদম সূক্ষ্ম বালিতে পরিণত করা হয়। এই বালিকেও সরাসরি কাঁচ বানানো যায় না, তাই এটিকে পাঠানো হয় আধুনিক ওয়াশিং সিস্টেমে। এখানে প্রতি ঘন্টায় শত শত টন বালি ধোয়া হয়। প্রথমে ছাঁকনি দিয়ে বড় কণা আলাদা করা হয়, এরপর উচ্চ চাপের পানি দিয়ে বালিকে দীর্ঘ সময় ধরে নাড়িয়ে ধুয়ে ফেলা হয়। এই প্রক্রিয়ায় লোহা এবং ভারী ধাতুর কণাগুলো আলাদা হয়ে যায়। সবশেষে সম্পূর্ণ পরিষ্কার বালি শুকিয়ে বিশেষ ব্যাগে ভরে পাঠানো হয় কাঁচের কারখানায়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কাঁচ কারখানায় প্রতি সপ্তাহে 5000 টনেরও বেশি বালি আসে। এই বালির সঙ্গে মেশানো হয় সোডা অ্যাশ ও ক্যালসিয়াম কার্বনেট। এই উপাদানগুলো বালির গলনাঙ্ক কমিয়ে দেয় এবং কাঁচকে আরও শক্ত ও টেকসই করে তোলে। নির্দিষ্ট ধরনের কাঁচের রং আনতে বিশেষ খনিজ উপাদানও যোগ করা হয়। সব উপাদান নিখুঁতভাবে মিশিয়ে নেওয়ার পর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। এই মিশ্রণ পাঠানো হয় বিশাল ফার্নেসে, যেখানে তাপমাত্রা প্রায় 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা আগ্নেয়গিরির লাভার থেকেও বেশি গরম। প্রায় 24 ঘন্টা ধরে এই তাপে থাকার পর বালি আর বালি থাকে না, এটি গলে লাভার মতো তরল হয়ে যায়। এই জলজলে তরলই হলো লিকুইড গ্লাস, যেটি কাঁচ তৈরির মূল ভিত্তি। লিকুইড গ্লাস থেকে বোতল তৈরি হয় অত্যন্ত দ্রুত কিন্তু নিখুঁতভাবে। গলিত কাঁচ ফোঁটা ফোঁটা করে ছাঁচে ফেলা হয়, ভেতরে বাতাস ঢুকিয়ে প্রথমে একটি খোলস তৈরি করা হয়। এরপর দ্বিতীয় ছাঁচে নিয়ে আবার বাতাস প্রবেশ করানো হয়, যাতে কাঁচ ছাঁচের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ বোতলের আকার তৈরি হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম সময় ব্যবস্থাপনায়। ছাঁচ থেকে বেরোনো বোতলগুলো তখনও লালচে গরম থাকে। রোবোটিক বাহু সেগুলো কনভেয়ার বেল্টে তুলে ধীরে ধীরে ঠান্ডা করার টানেলের ভেতর পাঠায়। এখানে ধাপে ধাপে তাপমাত্রা কমানো হয় যাতে কাঁচে কোনো ফাটল না ধরে। ঠান্ডা হওয়ার পর ক্যামেরা ও সেন্সরের সাহায্যে প্রতিটি বোতল পরীক্ষা করা হয়। সামান্য দাগ, ফাটল বা ত্রুটি থাকলেই সেই বোতল সরিয়ে ফেলা হয়। অন্যদিকে ফ্ল্যাট গ্লাস কারখানায় একটিও কাঁচ নষ্ট হয় না। ভাঙা কাঁচ আবার গলিয়ে নতুন কাঁচ বানানো হয়। এখানে ব্যবহার করা হয় ফ্লোট মেথড, যেখানে গলিত কাঁচ তরল টিনের উপর ভাসিয়ে একদম সমান ও মসৃণ কাঁচের শীট তৈরি করা হয়। পরে সেই কাঁচ কাটা, পলিশ এবং বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যায় যাতে তা নিরাপদ ও টেকসই হয়। এক মুঠো বালি থেকে শুরু হয়ে তীব্র তাপ, আধুনিক প্রযুক্তি ও মানুষের মেধার মাধ্যমে জন্ম নেয় কাঁচ, যা আমাদের জীবনকে আরও স্বচ্ছ ও সহজ করে তোলে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।